নমস্কার বন্ধুরা, স্বাগত দ্য হন্টেড মাইন্ডসে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন একটি ভৌতিক ঘটনা যা আজও পশ্চিমবঙ্গের একটি পরিত্যক্ত রেল স্টেশনকে ঘিরে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। লোকমুখে প্রচলিত আছে, ঠিক রাত 12টা 17 মিনিটে সেখানে এসে দাঁড়ায় একটি কালো ট্রেন। সেই ট্রেনে যে একবার ওঠে সে আর কোনোদিনও ফিরে আসে না। এটি শুধুই একটি গল্প নয়, এটি এক অভিশপ্ত রেল স্টেশনের রহস্য, যেখানে সময় থেমে আছে 30 বছর ধরে। তাহলে আলো নিভিয়ে কানে হেডফোন দিয়ে প্রস্তুত হয়ে যান। শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প, অভিশপ্ত রেল স্টেশন। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল বহু বছর ধরে পরিত্যক্ত একটি রেল স্টেশন, কালীনগর রেল স্টেশন। সরকারি নথিতে সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় 30 বছর আগে, কারণ এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কিন্তু আশেপাশের গ্রামের মানুষ অন্য গল্প বলে। তাদের বিশ্বাস, সেই ঘটনায় মারা যাওয়া শতাধিক যাত্রী আত্মা এখনও স্টেশন ছেড়ে যেতে পারে। রাত 12টার পর নাকি সেখানে একটি কালো ট্রেন এসে দাঁড়ায়। ট্রেনটি কোনো সরকারি তালিকায় নেই, কোনো রেল স্টেশনে তার নাম নেই। তবু মাঝরাতে শোনা যায় ট্রেনের হুইসেল, রেলের চাকা ঘোরার শব্দ আর অসংখ্য মানুষের চাপা কান্না। যে একবার সেই ট্রেনে ওঠে সে আর কখনো ফিরে আসে না। কলকাতার জনপ্রিয় ইউটিউব চ্যানেল দ্য হন্টেড মাইন্ডসের জন্য ভৌতিক ভিডিও বানাতো 4 বন্ধু, অর্ণব, রুদ্র, সোহিনী ও ইমরান। তারা সিদ্ধান্ত নিল কালীনগর স্টেশনে রাত কাটিয়ে সত্যটা ক্যামেরা বন্দি করবে। গ্রামের প্রবেশমুখে পৌঁছাতেই এক বৃদ্ধ তাদের পথ আটকে বললেন, বাবারা, রাত 12টার আগে ফিরে যাও। স্টেশন মানুষকে নিজের কাছে ডেকে নেয়। অর্ণব হেসে বলল, কাকু, ভূত বলে কিছু নেই। বৃদ্ধির মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল, আজ বুঝবে। রাত 10:30, 4জন পৌঁছালো স্টেশনে। স্টেশনের নাম ফলক অর্ধেক ভাঙা, ঘড়ি থেমে আছে 12টা 17-তে। টিকিট কাউন্টারে ধুলোর আস্তরণ, রেল লাইনের উপর জমেছে গাছ, চারিদিকে অস্বাভাবিক নীরবতা। কিন্তু ক্যামেরা অন করতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। ভিডিওর স্ক্রিনে দেখা গেল তাদের পেছনে সাদা পোশাক পরা একজন দাঁড়িয়ে আছে। তারা ঘুরে তাকাতেই কেউ নেই। ইমরান মজা করে বলল, এডিটিংয়ের জন্য দারুণ ফুটেজ হবে। কিন্তু সোহিনী লক্ষ্য করল স্টেশনের পুরনো লাউডস্পিকার নিজে থেকেই চালু হয়েছে। ভাঙা শব্দে ঘোষণা করা হচ্ছে, 12 নম্বর অভিশপ্ত এক্সপ্রেস কয়েক মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে প্রবেশ করছে। অর্ণব বিস্ময়ে বলল, কিন্তু এখানে তো কোনো বিদ্যুৎই নেই। ঠিক তখনই দূরের অন্ধকারের মধ্যে থেকে এক লম্বা হুইসেলের শব্দ ভেসে এলো। রেল লাইন কাঁপতে শুরু করলো, বাতাসে ভেসে এলো পোড়া ধোঁয়ার গন্ধ। 4জনের টর্চ একসঙ্গে নিভে গেল। অন্ধকারের মধ্যে দূরে ধীরে ধীরে দেখা দিল অসংখ্য হলুদ আলো, যেন একটি ট্রেন এগিয়ে আসছে। দূরে দেখা যাওয়া হলুদ আলো ধীরে ধীরে বড় হতে লাগলো। মুহূর্তের মধ্যে পুরো স্টেশন কেঁপে উঠল। অথচ আশ্চর্যের বিষয়, যে রেল লাইন বহু বছর আগে মরিচা পড়ে অকেজো হয়ে গেছে, সেই লাইনে যেন অদ্ভুত চাকার শব্দ ছুটে আসছে। শব্দটা যত কাছে আসছে, চারিপাশে বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছে। সোহিনীর নিঃশ্বাস থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো। রুদ্র কাঁপা গলায় বলল, এটা এটা সত্যিই ট্রেন? হঠাৎ অন্ধকার চিরে সামনে এসে দাঁড়ালো বিশাল এক কালো বাষ্পচালিত ট্রেন। ট্রেনের গায়ে কোনো নম্বর নেই, শুধু লাল রঙের লেখা 12টা 17। ঠিক সেই সময় স্টেশনে ভাঙা ঘড়িটা নিজে থেকেই ঠক ঠক করতে করতে চলতে শুরু করলো এবং আবার থেমে গেল 12টা 17তেই। অর্ণব ক্যামেরা তুলে ভিডিও করতে লাগলো, কিন্তু ক্যামেরা স্ক্রিনে যা দেখা গেল তা বাস্তবের সঙ্গে মিল ছিল না। বাস্তবে ট্রেনের জানালাগুলো অন্ধকার, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছিল প্রতিটি জানলায় মানুষ বসে আছে। কারোর চোখ নেই, কারোর মুখে রক্তে ভরা, কারোর হাত জানলার বাইরে ঝুলছে। ইমরান তাড়াতাড়ি ক্যামেরা নামিয়ে ফেলল। বাস্তবে আবার কিছুই নেই। ঠিক তখনই কই ট্রেনের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে এক বৃদ্ধ টিকিট পরীক্ষক ধীরে ধীরে নেমে এলেন। তার কালো ঠোঁট ছেঁড়া, মুখ ফ্যাকাশে, ডান চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত। তিনি ধীর গলায় বললেন, টিকিট? অর্ণব হেসে বললেন, আমরা যাত্রী নই।
বৃদ্ধ মাথা নাড়লেন। যে এই ট্রেনে রাত 12টার পর আসে সেই যাত্রী। তারপর তিনি পকেট থেকে 4টি পুরনো কাগজের টিকিট বের করলেন। টিকিটে 4 জনের নাম লেখা, অর্ণব, রুদ্র, সোহিনী ও ইমরান। 4 জনের শরীর ঠান্ডা হয়ে গেল। আমাদের নাম আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু ধীরে ধীরে ট্রেনের ভেতর ফিরে এলেন। দরজা খোলাই রইল। ঠিক তখনই স্টেশনের অপর প্রান্ত থেকে একজন বৃদ্ধ দৌড়ে এলেন। তিনি সেই একই বৃদ্ধ যিনি গ্রামের প্রবেশমুখে তাদের সতর্ক করেছিলেন। হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, ওই ট্রেনে উঠবে না, ওরা জীবিত মানুষকে নিয়ে যায়। অর্ণব বলল, কিন্তু ওটা কি? বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলতে শুরু করলেন, 30 বছর আগে ওই স্টেশনে রাত 12টা 17 মিনিটে এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আগুনে পুড়ে মারা যায় শতাধিক মানুষ। উদ্ধার শেষ হওয়ার আগেই স্টেশন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দুর্ঘটনার পর থেকে প্রতি বছর একই রাতে সেই ট্রেন ফিরে আসে, আর প্রতি বছর 4 জন নতুন যাত্রীকে সঙ্গে নিয়ে যায়। এই কথা বলতেই বৃদ্ধ থেমে গেলেন। হঠাৎ তিনি আতঙ্কে ট্রেনের দিকে তাকাতেই ফিসফিস করে কেউ বলল, ওরা আবার নেমে আসছে। 4 জন ঘুরে তাকাতেই দেখল ট্রেনের প্রতিটি দরজা খুলে গেছে। ধীরে ধীরে নেমে আসছে অসংখ্য যাত্রী। তাদের কারোর মুখ নেই, কারোর শরীর আগুনে পোড়া, কারোর চোখ থেকে টপ টপ করে কালো জল পড়ছে। তারা সবাই একসঙ্গে একটাই কথা বলছে, আমাদের সঙ্গে চলো। অর্ণবের ক্যামেরা নিজে থেকেই রেকর্ড করতে শুরু করলো। স্ক্রিনে একটি লাইন ভেসে উঠল, রেকর্ডিং উইল এন্ড হোয়েন দ্য লাস্ট প্যাসেঞ্জার বোয়ার্ডস। আর সে শেষ যাত্রী কে? চারিদিকে শুধু একটাই শব্দ, আমাদের সঙ্গে চলো। পোড়া মুখের যাত্রীরা ধীরে ধীরে 4 বন্ধুকে ঘিরে ফেলল। বৃদ্ধ লোকটি চিৎকার করে উঠলেন, চোখে চোখ রেখো না, ওদের চোখে তাকালেই ওরা তোমাদের মন দখল করে নেবে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সোহিনী যেন সম্মোহিত হয়ে ট্রেনের দিকে হাঁটতে শুরু করেছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। অর্ণব তাকে থামাতে দৌড়ে গিয়ে হাত ধরতেই অনুভব করল সোহিনীর শরীর বরফের মতো ঠান্ডা। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে সেই টিকিট পরীক্ষকের কণ্ঠ ভেসে এলো, যাত্রার সময় হয়েছে। এক অদৃশ্য শক্তি 4 জনকে ট্রেনের ভেতর নিয়ে গেলেন। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরে ঢুকে তারা স্তব্ধ। বাইরে থেকে ট্রেনটি পুরনো ও ভাঙাচোরা হলেও ভেতরে যেন সময় থেমে আছে 1996 সালের সেই রাতেই। সিটে বসে আছে শত শত যাত্রী। কেউ খবরের কাগজ পড়ছে, কেউ জানলার বাইরে তাকিয়ে, কেউ শিশুকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। কিন্তু এক মুহূর্ত পরে সবাই ধীরে ধীরে মাথা ঘুরিয়ে 4 বন্ধুর দিকে তাকালো। তাদের মুখের চামড়া গলতে শুরু করলো, চোখের জায়গা থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। তারপর সবাই একসঙ্গে ফিসফিস করে বলল, তোমরা দেরি করে ফেলেছ। হঠাৎ ট্রেনটি প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো। অর্ণব জানলার বাইরে তাকিয়ে দেখল, স্টেশন নেই, গ্রাম নেই, গাছ নেই, চারিপাশে শুধুই ঘন কুয়াশা। মাঝে মধ্যে সেই কুয়াশার মধ্যে ভেসে উঠছে বিকৃত মুখ, সাহায্যের জন্য বাড়ানো হাত, আর আগুনে জ্বলতে থাকা মানুষের ছায়া। ইমরান আতঙ্কে চিৎকার করে বলল, আমরা কোথায় যাচ্ছি? পেছন থেকে একটি শিশুর কণ্ঠ শোনা গেল, যেখানে কেউ ফিরে আসে না। 4 জন ঘুরে দেখল 7-8টা বছর একটি মেয়ে সিটে বসে আছে, তার হাতে ছেঁড়া একটি পুতুল। সে শান্ত গলায় বলল, আমার নাম মেঘলা। ঘটনার রাতে আমি মায়ের হাত ছেড়ে ফেলেছিলাম, তারপর থেকে আমি এখানেই আছি। তার চোখে জল নেই, শুধু অসীম শূন্যতা। মেঘলা ধীরে ধীরে বলল, এই ট্রেনে কেউ মরে না, আবার কেউ বাঁচেও না। আমরা সবাই মাঝপথে আটকে আছি। ঠিক তখনই ট্রেনের সব আলো নিভে গেল, পুরো কামরা অন্ধকারে ডুবে গেল। কয়েক সেকেন্ড পর লাল রঙের জরুরি আলো জ্বলে উঠতেই তারা দেখল, এক মুহূর্ত আগেও যেখানে যাত্রীরা বসেছিল সেখানে এখন শুধু পোড়া কঙ্কাল। আর সেই কঙ্কালগুলো ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে, তাদের হাত কটমট শব্দ করছে। একসঙ্গে তারা এগিয়ে আসছে 4 বন্ধুর দিকে। টিকিট পরীক্ষকের গভীর কণ্ঠ আবার ভেসে এলো, পরবর্তী স্টেশন মৃত্যুর শেষ প্ল্যাটফর্ম। ট্রেনের গতি হঠাৎ দ্বিগুণ হয়ে গেল। অর্ণব বুঝতে পারল, এখন তারা শুধু ট্রেন থেকে নামলেই হবে না, প্রথমে জানতে হবে কে বা কি এই ট্রেনকে প্রতি বছর ফিরিয়ে আনে। ঠিক তখনই ট্রেনের শেষ কামরার দরজা নিজে থেকে ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ।
ট্রেনের শেষ কামরার দরজাটি ধীরে ধীরে খুলতেই বরফ ঠান্ডা বাতাস পুরো বগিতে ছড়িয়ে পড়ল। সেই বাতাসে ছিল পোড়া লোহার গন্ধ আর মানুষের চামড়া পুড়ে যাওয়ার মতো এক বিভীষিকাময় গন্ধ। দূরে কোথাও একজন নারীর কান্নার শব্দ শোনা যাচ্ছে, আমার সন্তানকে ফিরিয়ে দাও। মেঘলা ফিসফিস করে বলল, ওই কণ্ঠস্বরের কাছে যেও না, উনিই সেই ট্রেনের অভিশাপ। কিন্তু অর্ণবের মনে হলো সেই কণ্ঠ যেন তাকে ডাকছে। সে ধীরে ধীরে ট্রেনের কামরার দিকে এগিয়ে গেল। রুদ্র, সোহিনী আর ইমরানও তার পিছু নিল। শেষ কামরায় ঢুকতেই চারজন থমকে দাঁড়ালো। এটা কোনো সাধারণ ট্রেনের বগি নয়। চারিপাশে অসংখ্য পুরনো ঘড়ি ঝুলছে। সবকটি ঘড়ির কাঁটা থেমে আছে 12টা 17 মিনিটে। মেঝেতে ছড়িয়ে আছে শত শত পুরনো টিকিট। প্রতিটি টিকিটে লেখা একমুখী যাত্রা। হঠাৎ একটি টিকিট বাতাসে উড়ে এসে অর্ণবের হাতে পড়ল। সেখানে লেখা, যাত্রী অর্ণব সেন, গন্তব্য ফিরে আসার পথ নেই। অর্ণবের হাত কাঁপতে লাগলো। কামরার এক কোণে বসে আছেন এক নারী, সাদা শাড়ি, পোড়া মুখ, কিন্তু চোখ দুটো অদ্ভুত শান্ত। তার কোলে একটি ভাঙা পুতুল। নারীটি ধীরে ধীরে মাথা তুলে বললেন, তোমরা কি আমাকে মুক্তি দিতে এসেছ? অর্ণব সাহস করে জিজ্ঞাসা করল, আপনি কে? নারীটি ধীরে ধীরে বললেন, আমার নাম নন্দিতা। 30 বছর আগে এই ট্রেনে আমি আমার 5 বছরের মেয়ে নিয়ে বাড়ি ফিরছিলাম। ঘটনার পর সবাই মারা গেলে কিন্তু আমি মরিনি। আমার শেষ ইচ্ছা ছিল মেয়েকে বাঁচানোর। সেই অসমাপ্ত ইচ্ছায় আমাকে এই ট্রেনের সঙ্গে বেঁধে রেখেছে। ঠিক তখনই ছোট্ট মেঘলা কাঁদতে কাঁদতে বলল, মা। 4 বন্ধু স্তব্ধ হয়ে গেল। মেঘলা সেই হারিয়ে যাওয়া মেয়ে, কিন্তু মা মেয়ে একে অপরকে ছুঁতে পারছে না। তাদের মাঝখানে যেন অদৃশ্য এক দেওয়াল। অনিন্দিতা চোখ বন্ধ করে বললেন, অভিশাপ আমাদের আলাদা করে রেখেছে। হঠাৎ পুরো ট্রেন কেঁপে উঠল। সব আলো নিভে গেল। তারপর ধীরে ধীরে করিডোর অন্ধকার থেকে বেরিয়ে এলো এক লম্বা ছায়ামূর্তি। তার গায়ে পুরনো স্টেশন মাস্টারের পোশাক, শুধু মুখ নেই, শুধু দুটি জ্বলন্ত চোখ। তার হাতে একটি মরিচা ধরা লণ্ঠন। গভীর কর্কশ কণ্ঠে সে বলল, কেউ এই ট্রেন ছেড়ে যাবে না। মেঘলা ভয়ে অর্ণবের হাত চেপে ধরল। ফিসফিস করে বলল, ও হলো স্টেশন মাস্টার। দুর্ঘটনার রাতে নিজের ভুল ঢাকতে সে মরেও এই ট্রেনকে ছাড়েনি। এখন প্রতি বছর 4জন জীবিত মানুষকে এই ট্রেনে আটকে রাখে, যাতে অভিশাপ কখনো শেষ না হয়। স্টেশন মাস্টার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে ট্রেনের মেঝে ফেটে যাচ্ছে। করিডোরে ভেসে উঠছে মৃত যাত্রীদের আর্তনাদ। অর্ণব বুঝতে পারল, এবার পালানোর সময় শেষ। অভিশাপের মুখোমুখি হওয়ার সময় এসেছে। স্টেশন মাস্টার হাত তুলে বলল, এখন থেকে আমরা এই ট্রেনের চিরকালের যাত্রী। ঠিক সেই মুহূর্তে ট্রেনের জরুরি সাইরেন্স বেজে উঠল, আর ট্রেনটি প্রবেশ করলো এক অন্ধকার সুড়ঙ্গে। সেই সুড়ঙ্গের শেষে কোনো আলো দেখা যাচ্ছে না। অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে কালো ট্রেনটি বজ্রগতিতে ছুটে চলেছে। চারিদিকে শুধু মৃত মানুষের আর্তনাদ। মনে হচ্ছে ট্রেনের প্রতিটি লোহার পাতের মধ্যে আটকে আছে শত শত আত্মার কান্না। স্টেশন মাস্টার ধীরে ধীরে 4 বন্ধুর দিকে এগিয়ে এলো। তার লাল জ্বলন্ত চোখ দুটো অন্ধকার ভেদ করে জ্বলছে। সে গর্জে উঠল, 30 বছর ধরে কেউ এই ট্রেন থেকে পালাতে পারেনি, তোমরাও পারবে না। অর্ণব হঠাৎ লক্ষ্য করলো স্টেশন মাস্টারের হাতে থাকা পুরনো লণ্ঠনটি থেকে অদ্ভুত কালো ধোঁয়া বের হচ্ছে। মেঘলা ফিসফিস করে বলল, এই লণ্ঠনেই অভিশাপ বন্দী। লণ্ঠন ভাঙতে পারলেই আমরা সবাই মুক্তি পাব। কিন্তু লণ্ঠনের কাছে পৌঁছানো সহজ নয়। স্টেশন মাস্টার হাত তুলতে ট্রেনের করিডোর জুড়ে অসংখ্য ছায়ামূর্তি দেখা দিল। তারা 4 বন্ধুকে ঘিরে ধরল। রুদ্র চিৎকার করে বলল, অর্ণব, এখনই। ইমরান একটি লোহার রড তুলে ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারল। মুহূর্তের জন্য পথ ফাঁকা হয়ে গেল। অর্ণব দৌড়ে স্টেশন মাস্টারের দিকে ঝাঁপিয়ে পড়ল। স্টেশন মাস্টারের দিকে তার হাত বাড়াতেই চারিপাশে হিমশীতল হয়ে গেল। মনে হচ্ছিল সময় থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে মেঘলা দৌড়ে এসে নিজের ছোট্ট পুতুলটি লণ্ঠনের ওপর ছুঁড়ে মারল। লণ্ঠনটি ভেঙে হাজার টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো ট্রেন প্রচণ্ডভাবে কেঁপে উঠল। চারিদিকে আগুনের মতো উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। স্টেশন মাস্টারের শরীরে ফাটল ধরল। সেই ভয়ঙ্কর চিৎকার করে উঠল, না, এই অভিশাপ শেষ হতে পারে না। পরের মুহূর্তে সেই কালো ধোঁয়া মিলিয়ে গেল। তার সঙ্গে সঙ্গে ট্রেনের সব দরজা খুলে গেল। পোড়া মুখের যাত্রীরা ধীরে ধীরে আগের রূপে ফিরে গেল। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ নিজের প্রিয়জনকে জড়িয়ে ধরছে। মেঘলা দৌড়ে তার মা অনিন্দিতার কাছে গেল।
এবার আর কোনো অদৃশ্য দেওয়াল ছিল না। মা ও মেয়ের একে অপরকে জড়িয়ে ধরতেই সারা ট্রেন এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ল। অনিন্দিতা চার বন্ধুর দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ, আমাদের ৩০ বছরের অপেক্ষা শেষ হলো। এক এক করে সব আত্মা সাদা আলোর মধ্যে মিলিয়ে যেতে লাগলো। শুধু মেঘলা হাত নেড়ে বলল, বিদায়, আর কখনো এই স্টেশনে রাতের বেলায় এসো না। এক ঝলক তীব্র আলো, তারপর সবকিছু অন্ধকার। পরের দিন সকালে অর্ণবদের জ্ঞান ফিরল কালীনগর স্টেশনের প্ল্যাটফর্মে। সূর্যের আলো পড়ছে, চারিপাশে নিস্তব্ধ, কোনো ট্রেন নেই, কোনো আত্মাও নেই, শুধু মরিচা ধরা রেল লাইন আর ভাঙা স্টেশন। ক্যামেরাটা মাটিতে পড়েছিল, আর ভিডিও দেখতে গিয়ে অবাক হয়ে গেল। সারা রাতের কোনো ফুটেজ নেই, শুধু শেষ 17 সেকেন্ডে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মে অসংখ্য সাদা আলোর অবয়ব দাঁড়িয়ে চার বন্ধুর দিকে তাকিয়ে হাসছে। তারপর সবাই একসঙ্গে মিলিয়ে যাচ্ছে। ভিডিওর একেবারে শেষে একটি শিশুকণ্ঠ ভেসে আসছে, ধন্যবাদ। তারপর ভিডিওটি নিজে থেকেই মুছে যায়। 1 মাস পর সরকার সিদ্ধান্ত নিল কালীনগর স্টেশনে সম্পূর্ণ ভেঙে নতুন স্টেশন তৈরি করবে। কাজ শুরু করার সময় শ্রমিকরা মাটির নিচে একটি পুরনো লণ্ঠনের ভাঙা কাঁচ আর শত শত পুরনো ট্রেনের টিকিট খুঁজে পেল। কিন্তু 12টা 17 মিনিট বাজতেই সেই টিকিটগুলি হাওয়ায় মিলিয়ে গেল। আজও গ্রামের বৃদ্ধরা বলে, অভিশাপ শেষ হয়েছে। কিন্তু প্রতি বছর দুর্ঘটনার রাতে ঠিক 12টা 17 মিনিটে কালীনগরের বাতাসে একবার খুব দূর থেকে একটি ট্রেনের হুইসেলের শব্দ শোনা যায়। সেটা ভয়ের নয়, সেটা যেন মুক্তি পাওয়ার আত্মাদের শেষ বিদায়। আজকের গল্প এই পর্যন্তই বন্ধুরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।